হ্যালো এভরিওয়ান। আহ ওয়েলকাম টু সোমনাথ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। দেখো আজকে সেট নাম্বার গণিত 30 যেটা আমি তোমাদেরকে রেকর্ডেড ফর্মে করাচ্ছি কারণ আজকে বিশেষ কাজ থাকায় আমি লাইভ তোমাদের সাথে সেখানে আসতে পারিনি। তো তোমরা যারা ভিডিওটা দেখছো এটা ভিডিও প্রিমিয়ার হিসেবে দেখছো। তো একই রকম ভাবেই ক্লাসটা আমি নিচ্ছি। আজকে ১০টার মতো কোশ্চেন রেখেছি যেগুলো খুব ইম্পোর্টেন্ট কোশ্চেন। চলো গণিত সেট নাম্বার 30 আমরা শুরু করি একদম কথা না বাড়িয়ে। ঠিক আছে? তার কারণ আমার হাতে আজকে একটু সময় কম আছে। তার জন্য বিশাল কিছু আমি ডিসকাস করব না। শুধুমাত্র টু দ্যা পয়েন্ট কিভাবে উত্তরগুলো হচ্ছে, কিভাবে পরীক্ষার হলে আমাদের করা উচিত, সেই সমস্ত বিষয়গুলিই আমি আলোচনা করে দেব প্রশ্নগুলির। চলো ১ম প্রশ্ন কি দেয়া আছে? বলছে এভারেজ ওয়েট অফ তুষার, সালিল এন্ড মুকুল কত? ৪৫ কেজি। যদি এভারেজ ওয়েট অফ আ তুষার এবং সলিলের ৪৪ কেজি হয় এবং সলিল এবং মুকুন্দের ৪৭ কেজি হয়, তাহলে সলিলের ওয়েট কত হবে? তাহলে একটা সিম্পল জিনিস দেখো। কি দেয়া আছে? আমাদের এখানে দেয়া আছে তুষার প্লাস সালিম প্লাস মুকুন্দের এভারেজ কত দেয়া আছে? ৪৫। তাহলে মোট কত হবে ৩ জনের? ৪৫ গুণিত ৩ অ্যান্সার হয়ে যাচ্ছে ১৩৫। একই না? আবার সলিল এবং তুষার। তাহলে সলিল এবং তুষারের কত দেয়া আছে? ৪৪। একই না? তাহলে দুজনের যদি এভারেজ 44 হয় টোটাল কত হবে? 88। একই না? ক্লিয়ার? আবার সলিল প্লাস মুকুন্দ। ঠিক আছে? সলিল প্লাস মুকুন্দের কত দেয়া আছে? সলিল প্লাস মুকুন্দের কি দেয়া আছে? সলিল প্লাস মুকুন্দের দেয়া আছে ৪৭ কেজি। তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে? ৯৪। তুমি যদি এইটা আর এইটাই যোগ করো কি পাবো? তুষার প্লাস ২ টা সলিল প্লাস মুকুল ইকুয়াল টু পাবো কত? ৮ ৪ এ ১২, ২ হাতে হলো ১, ৮ ৯ ১৭ একে ২৮। দেখো ১৮২ কেজি। এটা কার? তুষারের, সলিলের ২ টো আর মুকুন্দের। তাহলে এখান থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই অর্থাৎ অরিজিনাল যেটা ছিল ৩ জনের তুষার প্লাস সলিল প্লাস মুকুল অর্থাৎ ১৩৫ কেজি। বিয়োগ করে দিলে কি থাকছে দেখো? বিয়োগ করে দিলে কি পড়ে থাকছে? তুষার, তুষার কেটে যাচ্ছে, মুকুল, মুকুল কেটে যাচ্ছে। ২ টো সলিল থেকে ১ টা সলিল বাদ হয়ে গেলে হয়ে যাচ্ছে সলিল। হয়ে যাচ্ছে কত? ৭ ৫ এ ১২ হাতে লে ৪, ৪ ৪ ৮ ৪৮ কেজি। তো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল। কি করলাম? এই দুটোই যোগ করলাম অর্থাৎ তুষার আর সলিলের টোটাল, সলিল আর মুকুন্দের টোটাল। সেই দুটো টোটাল থেকে আমরা এই ৩ জনের টোটালটা বিয়োগ করে দিলাম তাহলেই পেয়ে যাচ্ছি সলিলের ভ্যালুটা। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনটা। খুব ভালো কোয়েশ্চেন একটা দেয়া আছে। বলছে আমি ১২০০ টাকায় দুটি শার্ট কিনেছি। প্রথমটিতে ৮% লোকসান হয়েছে এবং দ্বিতীয়টিতে ২৪% লাভ করেছি। যদি সামগ্রিকভাবে কোনো লাভ বা ক্ষতি না হয়ে থাকে তাহলে প্রথম শার্টের ক্রয় মূল্য কত? খুব ভালো প্রশ্ন। মনে রাখতে হবে যে প্রথম শার্ট মানে দুটো শার্টের যে কেনার দাম আর দুটো শার্টের যে বেচা দাম দুটো কিন্তু সমান। ঠিক আছে? এই জিনিসটা যদি মাথায় রাখি তাহলেই আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। দুটো জিনিসের কেনা দাম টোটালটা আর বেচা দাম টোটালটা কিন্তু সমান। তাহলে আমরা কি করছি দেখো। একটাতে আমার লাভ হয়েছে, একটাতে আমার লস হয়েছে। তাই না? একটাতে আমার লাভ হয়েছে, একটাতে আমার লস হয়েছে। তাহলে আমাদের ওভারঅল লাভ বা লস হচ্ছে কত পার্সেন্ট? 0%। কিভাবে করছি দেখো। আমি ওভারঅল লাভ বা লস 0%। তাহলে আমরা একদিকে ধরছি মানে ১ নম্বর জিনিসটা, এটা হচ্ছে ২ নম্বর জিনিসটা। এটাতে লস হয়েছে। এখানে লস হয়েছে। তো এখানে আমরা লিখছি লাভ। লস যদি ৮% হয় লাভ হবে -৮%। দ্বিতীয়টাতে কত লাভ হয়েছে? ২৪%। ওকে? আর ওভারঅল লাভ কত? 0%। আমরা এইভাবে করি। কি অ্যালিগেশন এর মাধ্যমে। তাহলে কি করছি দেখো, আমরা এই দুটোর ডিফারেন্স লিখবো ৮ আর এই দুটোর ডিফারেন্স হচ্ছে এটা। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের অনুপাত 3:1। অর্থাৎ এই যে অনুপাত এটা হচ্ছে ক্রয় মূল্যের অনুপাত। ঠিক আছে? এই যে অনুপাত এটা হচ্ছে ক্রয় মূল্যের অনুপাত। অর্থাৎ এদিকের দাম ৳৩ হলে এদিকের দাম হবে ৳১। ঠিক আছে? আমরা অ্যালিগেশন করছি। তাহলে টোটাল ৳৪ র মধ্যে এদিকের দাম ৳৩, এখানে দাম ৳১। তাহলে ৪ মানে যদি ১২০০ হয়, কত গুণ? ৩০০ গুণ। তাহলে প্রথমটার ক্রয় মূল্য হবে কত? ৩ তিরিকে ৯০০ আর এদিকে হবে ৩০০। অর্থাৎ প্রথমটির ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 900। ওকে? কি করলাম? ওভারঅল যেহেতু কোন টাকা লস বা কোন টাকা লাভ হয়নি, তাহলে মানে কি 0% ওভারঅল ইমপ্যাক্ট। এটা মাঝখানে রেখে আমরা অ্যালিগেশন করে দিয়েছি। ঠিক আছে? চলো পরেরটা। কি বলেছে? ঋষি ৳১৮০ প্রতি ডজন হারে কিছু কলম কিনেছে। সেগুলো প্রতিটি ৳২১ য় বিক্রি করেছিলেন। তাহলে মুনাফা কত? বা মুনাফা মানে লাভ কত? তাহলে কিচ্ছু না।
তাহলে ১ ডজন কিনেছে। তার ক্রয় মূল্য ১ ডজনের দাম ৳১৮০। তাহলে বিক্রয় মূল্য কত? একটার দাম মানে একটা বিক্রি করছে ৳২১। তাহলে টোটাল ১ ডজনের বিক্রয় মূল্য কত? ১২ দিয়ে গুণ করে দাও। ঠিক আছে? ১২ দিয়ে গুণ করে দাও। কিংবা আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, বিক্রয় মূল্য একেকটার বিক্রয় মূল্য ৳২১। ঠিক আছে? ৳১৮০ য় কটা কিনেছিল? ৳১৮০ য় তো ১ ডজন কিনেছিল। তাহলে একেকটার দাম কত? কেনার দাম ৳১৫। ১৫ বাড়াই ১৮০। তাহলে ক্রয় মূল্য দেখো ১২ টার দাম হচ্ছে ৳১৮০। যখন কিনছি তাহলে একেকটার দাম কত? একেকটা ৳১৫ য় কিনেছি আর ৳৬ য় বিক্রি করেছি। তাহলে লাভ কত করছি? ৳৬ লাভ করছি না? তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে ৳৬ লাভ করি ৳১৫ য়, তাহলে ৳১০০ য় লাভ কত? ব্যাস ৫, ৫ দিয়ে কাটলে ৫ কুড়ি ৫ তিনে ১৫ ২ তাহলে অ্যান্সার হচ্ছে 40% লাভ। মুনাফা কত? 40%। ঠিক আছে? খুব ভালো প্রশ্ন। আমরা ক্রয় মূল্য দেখে নিই। চলো পরেরটা। কি বলছে? একটা ট্রাউজার কেনার সময় একটি ট্রাউজার যদি ৩ টি কিনে যদি একটা ফ্রি দেয়া হয় তবে কার্যকর ছাড়ের কত? ভালো কোয়েশ্চেন কিন্তু। এই যে ৩ টি ট্রাউজার কিনে যদি একটা ফ্রি পাই, তাহলে অ্যাকচুয়ালি আমি পাচ্ছি কটা? অ্যাকচুয়ালি একটা ফ্রি পাচ্ছি আমি কটা নিতে গিয়ে? ভালো করে দেখো। আমি ৩ টের সাথে একটা ফ্রি পাচ্ছি। ৩ টের সাথে ভালো করে বুঝবে ৩ টের সাথে একটা ফ্রি পাচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি আমি যে দামটা মেটাচ্ছি ওটা ৪ টেরই দাম। ঠিক আছে? ওটা ৪ টেরই দাম। তাই না? ৩ টের সময় একটা ফ্রি। অর্থাৎ ঠিক আছে? ওই যে এক্সট্রা মোট কটা নিচ্ছি? ৪ টে নিচ্ছি আমি। ৪ টে পাচ্ছি। তার মধ্যে একটা ফ্রি। এইটা ভাবতে হবে এইভাবে। ঠিক আছে? আমি ৩ টে কিনছি। ৩ টে কিনছি একটা ফ্রি মানে অ্যাকচুয়ালি ৪ টের দামে একটা ফ্রি। ঠিক আছে? ৩ টের দামটা তো অ্যাকচুয়ালি ৩ টের দাম নয়। ৩ টে যখন কিনছি ওইটা কিন্তু ৪ টেরই দাম পড়ে যাচ্ছে, তাই না? তার মধ্যে একটা ফ্রি অ্যান্সার হয়ে যাবে 25%। খুব ভালো প্রশ্ন এটা কিন্তু। যখনই বলে দেবে এরকম। তাহলে মোট কটা নিচ্ছি আমি দেখব। কটা পাচ্ছি আমি। একটা ফ্রি পাচ্ছি কটার সঙ্গে? ৩ টের সাথে তাহলে মোট কটা পাচ্ছি? ৪ টে। ৪ এ অ্যান্সার হবে কত পার্সেন্ট? 25% অপশন বি। এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝবে। এখানে অনেক সময় ১ এর ৩ করে দেয়। যে ৩ টাই একটা ফ্রি মানে ৪ দিন না। অ্যাকচুয়ালি তুমি যে পে করছো যে টাকাটা সেটা ৪ টেরই পে করছো। ওকে? চলো। তারপরে কোয়েশ্চেনটা কি বলেছে? স্বপ্না ইনভেস্টেড ৳২১,৬০০ সিম্পল ইন্টারেস্টে যেখানে 14% পার্টলি এবং বাকি 4% পার্টলি করা আছে। যদি সে ইকুয়াল ইন্টারেস্ট পায় ৬ বছর পরে তাহলে 14% এ কত টাকা সে ইনভেস্ট করেছে? ভালো করে বুঝবে। ৳২১,৬০০ বিনিয়োগ করেছে দুটো পার্টে। একটা হচ্ছে 14% একটা হচ্ছে 4% এই হিসাবে। তাহলে যদি ৬ বছর পরে বিনিয়োগগুলো থেকে সমান সুদ পায় তবে কত টাকা ইনভেস্ট করেছিল? 14%। তাহলে আমরা যদি এইভাবে ভাবি যে 14% এ ইনভেস্ট করেছে X টাকা আর 4% এ রেখেছে Y টাকা। তাহলে এখান থেকে কত টাকা ইন্টারেস্ট পাবো গো ৬ বছরে? তাহলে X টাকার 14% হারে ৳৬ সুদ পাবো কত? PRT/100 X টাকায় 14% হারে ৬ বছরের সুদ এইটা। আর এইটা হচ্ছে Y টাকার 4% হারে ৬ বছরের সুদ। ব্যাস! তাহলে এখান থেকে আমরা এই টাকাটার অনুপাতটা পেয়ে যাচ্ছি। দেখো কত পাচ্ছি? X/Y পাচ্ছি 4/14 তার মানে হচ্ছে 2/7 অর্থাৎ যে টাকাটা 2:7 অনুপাতে রেখেছে। তাই না? তাহলে ৳৯ র মধ্যে X অর্থাৎ 14% রেখেছে ৳2 আর এই 4% রেখেছে ৳7। ৳৯ যদি টোটাল থাকে X অর্থাৎ X মানে কি 14% রেখেছে ৳2 এবং Y অর্থাৎ 4% রেখেছে ৳7। তাহলে আমাদের কি বলেছে? যে 14% এ কত টাকা রেখেছে, তাই না? তাহলে তাহলে X এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 14% এ কত রেখেছে? ৳৯ র মধ্যে যদি ৳2 হয় ২১,৬০০ কত? ৯ দুগুণা ১৮ ৪ ৯ ৩৬ এইটা অর্থাৎ অ্যান্সার হয়ে যাচ্ছে ২৪ দুগুণা ৳৪৮০০ অপশন বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে? চলো পরেরটা। কি বলছে? ফাইন্ড দ্যা সিম্পল ইন্টারেস্ট ৳৪,০০০ য় 7.5% হারে ৯ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ১০ই এপ্রিল ২০২৪ পর্যন্ত কত টাকা? তাহলে আমি দেখব মোট কত দিন আছে। ৯ ফেব্রুয়ারি থেকে হ্যাঁ, ১০ই এপ্রিল। দেখো এখানে ২০২৪ যেহেতু দেয়া আছে এখানে ফেব্রুয়ারি মাসটা কিন্তু উঠবে। কারণ এটা লিপ ইয়ার, তাই না? ২০২৪ তো লিপ ইয়ার। লিপ ইয়ার মানে ২৯ দিনে। তাহলে এখানে মোট এইদিকে ২০ দিন,
তারপরে ৩১ দিন হচ্ছে আমার মার্চ মাসে, এটা হচ্ছে ফেব্রুয়ারি, এটা হচ্ছে মার্চের ৩১ দিন এবং এপ্রিলের আরো ১০ দিন। তাহলে মোট কত দিন হচ্ছে? হ্যাঁ, মোট ৬১, তাই না? ৬১, টোটাল ৬১ দিন। তাহলে ৬১ দিন মানে কত বছর? ঠিক আছে? ৬১ দিন মানে কত বছর? ৬১/৩৬৫। ওকে? ৬১/৩৬৫। এইটা। কিছু ভুল করিনি তো দেখে নিই একবার। ৯ ফেব্রুয়ারি ২০২৪ সে রেখেছে এবং ১০ই এপ্রিল ২০২৪ তুলে দিয়েছে টাকা। ৯ ফেব্রুয়ারি ২০২৪ এবং ১০ই এপ্রিল। তাহলে ফেব্রুয়ারিতে রইল ২০ দিন। আচ্ছা। মার্চে রইল ৩১ দিন, ৩১শে মার্চ। আর হচ্ছে আমাদের এপ্রিলে ১০ দিন। ঠিক আছে। এটা পাচ্ছি। আচ্ছা, কত পার্সেন্ট হারে? ৭.৫% হারে। তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT/100, তাহলে ৳৪,০০০ পি আর 7/5/100 গুণিত হয়ে যাচ্ছে টাইম। টাইম হচ্ছে ৬১/৩৬৫। ওকে? চলো ক্যালকুলেশন করা যাক। দুটো শূন্য কেটে দিলাম। দশমিকের জন্য আরেকটা শূন্য হলো। ব্যাস, শূন্য হয়ে গেল। ৫, ৫ দিয়ে করলে ৫ দিয়ে কাটলে ৫, ১৫ ৭৫। হ্যাঁ, ৫ দিয়ে কাটলে ৫ ৭ ৩৫, ৫ ৩ ১৫। এরকম একটা আসছে। তো এখানে দেখতে পাচ্ছি ৫ ৪ ৫ ৬০, এটা বাই ৭৩ এরকম কিছু একটা আসছে। তাহলে ৬ আ ৬ একে ৬, ৬ ছক ৩৬, এটা বাই ৭৩। আমরা যদি ক্যালকুলেশনটা করি ৩৬৬০ আর এখানে 73, তাহলে এখানে প্রায় ৫ দিয়ে যাচ্ছে। কত দিয়ে যাচ্ছে? আমরা দেখব কত হচ্ছে অ্যান্সার। ৫ দিয়ে করলে কত হচ্ছে? ৩৬৫। প্রায় ৫০% এর কাছাকাছি আসছে। দেখ, তাহলে এখানে কত আসছে? ১০, ঠিক আছে? দশমিক করলে মানে দশমিক শূন্যের জন্য শূন্য গেল। ঠিক আছে? তাহলে ১০ আসছে, দশমিকের জন্য আবার শূন্য আসবে। ৭৩ একে ৭৩, ঠিক আছে? ৭৩ একে ৭৩ মানে প্রায় ৫০ এর কাছাকাছি উত্তরটা আসছে কিন্তু। ঠিক আছে? ৫০ পয়েন্ট সামথিং। ১ আসছে মানে এটা ৫০ই ধরো। ঠিক আছে? এটা ৫০ এর কাছাকাছি উত্তরটা কিন্তু আসছে। ওকে? তাহলে এখানে 50 হয়ে যাবে উত্তর। চলো নেক্সট পরেরটা। বলছে এম এবং এন একটা ব্যবসা শুরু করে। এম ২ মাসের জন্য, ঠিক আছে? এম ইনভেস্টেড করেছে ৳৬৪,০০০ ২ মাসের জন্য। ২ মাসের বেশি। ২ মাসের জন্য। মোর দ্যান এন। আচ্ছা। এম ২ মাসের জন্য এন এর চেয়ে ৳৬৪,০০০ বেশি বিনিয়োগ করে এবং এন ৩ মাসের জন্য বিনিয়োগ করে। ওকে? ক্লিয়ার? যদি এম এত টাকা পায়, ঠিক আছে? এর মধ্যে মোট লাভের এন তার থেকে বেশি, এন এর চেয়ে ৳৫৫৫ বেশি, ৳৫৫২ বেশি হয়, তাহলে এন কত টাকা মূলধন রেখেছিল? ভালো করে বোঝো। বলছে এম ৳৬৪,০০০ বেশি রেখেছিল এন এর থেকে ২ মাসের জন্য। এন টাকাটা রেখেছিল কত মাসের জন্য? ৩ মাসের জন্য। বলছে যদি এম যে টাকাটা পায় কত টাকা বেশি পায়? টোটাল প্রফিটের কত টাকা? টোটাল প্রফিট হচ্ছে ৳১৬৫৬। তার মধ্যে ও কত টাকা বেশি পায়? ৳৫৫২ বেশি পায় এন এর চেয়ে। তাহলে কত টাকা কন্ট্রিবিউট করেছিল এন? খুব ভালো প্রশ্ন। তাহলে কেমন করে করব দেখো। মনে রাখবে যে ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়াল টু হচ্ছে প্রফিট। এইভাবে করা হয়। ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়াল টু প্রফিট। তাহলে আমি ক্যাপিটালটা জানি না। ঠিক আছে? ক্যাপিটালটা আমি জানি না। ঠিক আছে? আমরা কি করব? আমি দেখব আগে কার কত টাকা প্রফিট। প্রফিট দেখব। প্রফিট। এম আর এন। এন যদি এক্স টাকা হয়, এম হবে এক্স প্লাস ৫৫২। তাই কি না? এবারে এই দুটো টোটালটাই দেয়া আছে কত? ১৬৫৬। টোটাল প্রফিট দেয়া আছে এইটা। এম এর শেয়ার ১৬৫৬ মোট লাভের মধ্যে এন এর চেয়ে ৫৫২ বেশি। তাহলে এন যদি এক্স হয়, এ হবে এইটা। তাহলে আমরা আগে কত টাকা লাভ বার করব। তাহলে 2x প্লাস ৫৫৫ ইকুয়াল টু ১৬৫৬। 2x এর ভ্যালু হয়ে যাচ্ছে ১৬৫৬ মাইনাস ৫৫২, অর্থাৎ ৪। ৫২ ৪ ৫৬, ১১। ওকে? কত পাচ্ছি? ১১০৪। ১১০৪ পাচ্ছি। ওকে? ১১০৪। 2x এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু কত? ৫৫২। x এর ভ্যালু হচ্ছে ৫৫২। ঠিক আছে? তাহলে n যদি ৫৫২ হয়, এটা কি পাচ্ছি আমরা? আমরা প্রফিট পাচ্ছি কিন্তু। m যদি ৫৫২ হয়, a হবে ৫৫২ প্লাস ৫৫২। অর্থাৎ অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ এখানে কত আসবে?
52 দুই 104, 5 5 10 অর্থাৎ 1104। তাহলে 1104 ইস্টু 552। তাহলে প্রফিটের রেশিও পেয়ে গেছি 2:1। এটা হচ্ছে প্রফিট রেশিও। ভালো করে দেখো, এটা হচ্ছে প্রফিট রেশিও। ওকে, বেশ। আচ্ছা, এরপরে কি দেয়া আছে? ক্যাপিটাল। ক্যাপিটাল মনে করো এম আর এন এর। এম এর ক্যাপিটাল, এন এর ক্যাপিটাল যা, এর ক্যাপিটাল কত? 64,000 বেশি, তাহলে 64,000 প্লাস 8, এটা হচ্ছে ক্যাপিটাল। আচ্ছা, টাইম, এর টাইমটা 2 মাস, এর টাইমটা 3 মাস। তাহলে আমরা শর্তে বলতে পারি যে এইটা এটার সঙ্গে এটার গুণ আর এটার সঙ্গে এটা গুণের অনুপাতটাই হচ্ছে এইটা। তাহলে এম এর ক্যাপিটাল অর্থাৎ 64,000 প্লাস এক্স টাকা কত মাসের জন্য? 2 মাসের জন্য খাটছে। আর এক্স টাকা 3 মাসের জন্য খাটছে, ইকুয়াল টু হচ্ছে 2:1। ঠিক না? প্রফিটের অনুপাত কোনাকুনি গুণ করে দাও, এটা একের সঙ্গে গুণ করে দাও, তাহলে 64,000 প্লাস এক্স ইকুয়াল টু 3x। তাহলে 2x এর ভ্যালু হয়ে যাচ্ছে 64,000 টাকা। ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 32,000 টাকা। তাহলে এক্স এর ভ্যালু যদি 32,000 টাকা হয়, তাহলে এক্স এর মূলধন কত হবে? এম এর মূলধন কত হবে? তাহলে এম এর টাকাটা কত বেশি বলো? এম এর টাকাটা কত বেশি? এম এর টাকাটা আরো 32,000, 64,000 টাকা বেশি না? তাহলে এম এর টাকা হয়ে যাবে 32,000 প্লাস 64,000। 64 আর 32 কত হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে 96, অর্থাৎ 96,000। ঠিক আছে? যারা বুঝতে পারলেন না, আমি আরেকবার বলছি। আমি বলছি এম যদি এক্স টাকা লাভ করে, এম যদি এক্স টাকা লাভ করে, এম করবে তার থেকে 552 বেশি। টোটাল লাভ এত টাকা দেয়া আছে, তাহলে এক্স পেয়ে যাচ্ছে। তাহলে এম কত টাকা টোটাল লাভ করে? 1104। আর এন করে 552, অর্থাৎ প্রফিটের অনুপাত হচ্ছে এইটা। ক্যাপিটাল এম, ক্যাপিটাল এন যার টাকা ইনভেস্ট করে তার থেকে 64,000 টাকা বেশি করে এন। আর হচ্ছে সময়, এটা হচ্ছে সময়। সময় হচ্ছে এর 2 মাস, এর 3 মাস। তাহলে ক্যাপিটাল ইনটু টাইম, আর এখানেও ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়াল টু প্রফিটের অনুপাত 2:1। এখান থেকে এক্স এর ভ্যালুটা বার করেছি, তাহলে এম এর ভ্যালু এক্স প্লাস হয়ে যাবে। খুব ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করে দিয়েছি, আস্তে আস্তে বুঝতে পারবে। এমন কিচ্ছু ছিল না। পরেরটা বলছে হেমা 30 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। হেমা ও রাজি একসাথে 22 দিনের মধ্যে করতে পারে। এবার রাজি ও স্মিতা 15 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। তাহলে হেমা এবং স্মিতা কত দিনের জন্য করবে? দেখো, হেমা প্লাস, হেমা প্লাস রাজি প্লাস স্মিতা 15 দিনের মধ্যে করছে। ঠিক আছে? তারপরে কি বলছে? হেমা প্লাস রাজি কতদিনের মধ্যে করছে? হেমা প্লাস রাজি করছে কতদিনের মধ্যে? 22 দিনের মধ্যে। Okay? এই দুটো থেকেই হয়ে যাচ্ছে কিন্তু। হুম? আর হেমা করছে 30 দিনের মধ্যে। যদি এই তিনটের দরকার পড়তো না। ঠিক আছে? এই দুটো থেকেই আমরা স্মিতারটা বার করে নিতে পারতাম। কারণ আমার স্মিতারটা দরকার। মানে এখানে এই দুজনের দেয়া আছে, এখানে এই জনের দেয়া আছে। ঠিক আছে? আমি এটা নেয়ার দরকারই নেই। আমরা এই দুটো থেকেই বার করতে পারি। দেখ কিভাবে করব? এই দুটোর এলসিএম করব। এই দুটোর এলসিএম কত হবে? এই দুটোর এলসিএম হবে 15 গুণিত 22 হবে। মানে 15 গুণিত 22 মানে 330 হবে। ঠিক আছে? তাহলে এখানে হবে 15, এখানে হবে 22। তাহলে টোটাল কত কাজ করছে? ঠিক আছে? আ এখানে হবে 22, এখানে হবে 15 আরকি। 15 এর সঙ্গে 22 গুণ করলে এটা, আবার 22 এর সাথে 15 গুণ করলে এটা। তাহলে দেখো, হেমা প্লাস রাজেশ প্লাস স্মিতা 22 টা কাজ করছে। আর হেমা প্লাস রাজি করছে 15 টা কাজ। তাহলে স্মিতা নিশ্চয়ই 7 টা কাজ করবে। একই না? 7 টা কাজ করবে স্মিতা। তাহলে স্মিতা কতদিনে একই সাথে কাজ করবে? আচ্ছা, হেমা এবং স্মিতা চেঞ্জ, তাহলে তো পুরোটা করতে হবে। কিছু করার নেই। আমি কোশ্চেনটা একটু ভুল পড়েছিলাম। সরি। আচ্ছা, প্রথমে ছিল হেমা 30 দিন, তারপরে ছিল হেমা প্লাস রাজি কতদিন? 22 দিন। তারপরে হেমা প্লাস রাজেশ প্লাস স্মিতা হচ্ছে কদিন? 15 দিন। তাহলে এই তিনটের যে এলসিএম সেটা হচ্ছে 330ই হচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত? 11, এখানে হয়ে যাচ্ছে 15, আর এখানে হয়ে যাচ্ছে 22। তাহলে এখানে হচ্ছে এইচ কাজ করছে একা। তাহলে হেমা তার এফিসিয়েন্সি, কাজ করার ক্ষমতা কটা? 11টা। হেমা প্লাস রাজি, তাহলে হেমা প্লাস রাজি যদি 15টা কাজ করে, হেমা যদি তার মধ্যে 11টা করে, রাজি করবে কটা? 4টে। একই না? আর হেমা প্লাস রাজি প্লাস স্মিতা, তাহলে স্মিতা কটা কাজ করবে? স্মিতা কাজ করবে, দেখো এরা দুজনে যদি 15টা করে, এরা দুজনে যদি 15টা করে, তাহলে স্মিতা করবে 7টা। ওকে?
তাহলে হেমা এবং রাজীব, না হেমা এবং স্মিতা, তাহলে হেমা এবং স্মিতা একদিনে কটা করে? 18টা। তাহলে পুরো 330টা কাজ কদিনে করবে? 330/18। ঠিক আছে, 3 দিয়ে কাটলে 3 11, এটা 3 দিয়ে কাটলে 300 কাটে, আবার 2 দিয়ে কাটলে 55, আর এটা হবে 3। তাহলে অ্যান্সার হচ্ছে 55/3। 55/3 দিনে দুজনে একসাথে পুরো কাজটি করবে। খতম। 55/3। নেক্সট পরেরটা, এটার ভ্যালু চেয়েছে। রুট ওভার অফ 196, এটা দেখো 196 এর বর্গমূল মনে রাখবে 14। ওকে, আচ্ছা 324 এর বর্গমূল হচ্ছে 18। কিন্তু যেহেতু এখানে 4টে আগে দশমিক আছে, এখানে দশমিকের বাইরে দুটো আগে আছে। ওকে, 676 এটার বর্গমূল হচ্ছে মনে রাখবে 26। যেহেতু দুটো আগে আছে, রুটের বাইরে একটা আগে আছে, তো এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 14 মানে 14.00, তারপরে হচ্ছে দশমিক 18 0.18, এখানে হবে 1, এখানে হবে 8, আর এখানে হচ্ছে 2.6, তাহলে এটা 2 পয়েন্ট, এটা হচ্ছে 6। ব্যাস, জিরো এখানে করে দাও একটা। তাহলে এখানে কি করব আমরা? প্রথমে এই দুটোই যোগ করব, দিয়ে এটা বিয়োগ। আগে এই দুটোর যোগটাই করে নিই। তাহলে কত হবে? 15.18, সেখান থেকে বিয়োগ করতে হবে 2.60। তাহলে বিয়োগ করে দিলে কত হবে? এখানে এটা 5 5 11 এর 1 হাতে দিলে 1, 2 3, 2 5। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 12.50। কিন্তু কোশ্চেন এখানে ভুল কিছু একটা আছে। আচ্ছা আমি একবার দেখে নিচ্ছি কি সমস্যা আছে। এই দুটো যোগ করলে 14.8 আর 2.6, আ 14 থেকে 2 বিয়োগ। এটা 15, ভুল করে আমি এটা 15 করে দিয়েছি, এটা 14ই ছিল, তাই না? 14ই তো ছিল। এটা 8 ছিল। 6 5 11, 11.58। ঠিক আছে? আমি একটু যোগটা ভুল করেছিলাম। অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। ওকে? অপশন এ ইস দ্য কারেক্ট আনসার। নেক্সট, দুটি সংখ্যার গসাগু হচ্ছে 6, লসাগু হচ্ছে 36। ওকে? দুটি সংখ্যার পার্থক্য যদি হয়, 30, তাহলে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি কি কি? ওই সংখ্যা দুটি কি কি? দেখো, লসাগু হতে হবে 36। ঠিক আছে? লসাগু হতে হবে 36, অর্থাৎ 36 কে দুজনেই ভাগ করবে। তাহলে আমার বক্তব্য, যদি লসাগু 36 হয়, লসাগুর থেকে কি সংখ্যাগুলো কখনো বড় হতে পারে? সংখ্যাগুলো কি লসাগুর থেকে বড় হতে পারে? কোনদিন কোন সংখ্যা লসাগুর থেকে বড় হয়? তাহলে এই ৩ টা তো হবেই না। একটাই অপশনে বেঁচে রয়েছে এটা। খাতাম। ঠিক আছে? আর কিছু করারই দরকার নেই। কোনদিন দুটো সংখ্যা লসাগুর থেকে বড় হয়। ব্যাস। ঠিক আছে? আজকে ১০ টা অঙ্ক করালাম। এটাই ছিল আমাদের সেট। খুব কুইকলি আমি জানি করালাম। তার কারণ আমাদের আজকের যে ক্লাসটা, সেটা রেকর্ডেড ফরম্যাটে যাচ্ছে। আমার একটা কাজ আছে, আমার একটা ক্লাস আছে ইম্পোর্টেন্ট। সেজন্য আমাকে রেকর্ডেড ফরম্যাটে, যাতে ক্লাসটা তোমাদের মিস না হয়, সেজন্য আমি করিয়ে দিলাম। আবার কাল যেমন রেগুলারলি আমরা ক্লাস করছি লাইভ, সেটাই আমরা করব। থ্যাংক ইউ এভরিওয়ান। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা অলরেডি পিডিএফ গুলো প্রোভাইড করে দিচ্ছি। ওকে? তো ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবে তোমরা। থ্যাংক ইউ।